সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি হাতে খুব ভালোভাবে মেখে নিব। আর এখানে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চিনি গুঁড়া চাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মাটন বিরিয়ানি করব। তো বিরিয়ানির জন্য আমি এখানে 1 কেজি মাটন খুব ভালোভাবে পরিষ্কার করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব টক দই, এটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম। এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ পেস্ট 1 কাপ, দিয়ে দিব বাদাম বাটা, আর এখন দিয়ে দিব পেঁয়াজ পেস্ট, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা একটু চিনি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব বিরিয়ানি মশলা, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। খুব ভালোভাবে হাতে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ম্যারিনেট করে এটাকে আমি 1 ঘন্টা রেখে দিব রেস্টে। 1 ঘন্টা পর আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ইউজ করিনি, পরবর্তীতে আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। এখন এখানে সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিব। 1 কাপ গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। মাংস সিদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল দিয়ে দিব। চাল আগেই আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ঝরঝরা হবে। আর এখানে চাল যে পরিমাণ নেবেন তার ডাবল পানি দিতে হবে। এখানে ডাবল থেকে কিছুটা কম দিলেও হবে। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি এখানে পানি আর দুধ মিক্স করে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ঘি। খুব নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম এখানে ঘন করে রেখেছিলাম আমি দুধ, লিকুইড দুধ, এই দুধটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব সামান্য একটু টেস্টি সল্ট, এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য 2 চা চামচ চিনি। বলক আসা পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নিব। এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচ থেকে আর লেগে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব আমি 2 চা চামচ ঘি, আর দিব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে একটা তাওয়া দিয়ে এটাকে আমি 10 মিনিট একদম চুলার আঁচটা কমিয়ে রেখে চুলাতে রেখে দিব। 10 মিনিট পরে আমি এটাকে এখন একটু দেখে নিব পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমি এখন পরিবেশন করে নিব। যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।